হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ ছেলেপেলেগুলো খেলা করছে, যেগুলো আমরা ছোটোবেলায় অনেক করেছি। এখন আর সেরকম খেলা হয় না, কারণ আমাদের শৈশব পেরিয়ে এখন কি বলবো, মানে অর্ধেক বয়স পেরিয়ে গেছে আর কি বলা যেতে পারে। আর সামনে দেখতে পাচ্ছ একটা পুচকে বাচ্চাকে নিয়ে আসছে, একটা কাকিমণি হবে। তো আমরা ওদের বাড়ির সামনে আসছি, কারণ সারাদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি। আর মানা সোনাও বাড়ি থেকে বেরোতে পারিনি, কারণ বৃষ্টির জন্য আমাদের রাস্তাঘাট পুরো ডোবা হয়ে গেছিলো, যার কারণে আমরা বেরোতে পারছিলাম না। আর এখন একটু বিকেলে জলটা টেনে গেছে, তার জন্য আমরা বেরিয়ে এসেছি বাইরে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের গ্রাম, আমাদের পুরনো বাড়িতে যাওয়ার এটাই রাস্তা, এদিক দিয়ে গ্রামের পাড়ার ভিতরে যেতে হয়। আর এই যে পুকুরে জানি না কেন বৃষ্টি হলে না পুকুরের জলগুলো এরকম ঘোলাটে হয়ে যায়, কি কারণে সেটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলো কমেন্টে, কেমন। তো এই যে বাড়ি, আমাদের বাড়ির পিছনের বাড়িটা, এটা পিছন দিক থেকে দেখতে এমনটা। সামনে একটা পেঁপের গাছ হচ্ছে, আর একটা দিদি হবে আমার বসে আছে ওই যে। আর এই যে হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে তিন কোনা, একটা গ্রামের পূর্ব দিকে গেছে, একটা যে রাস্তাটা দিয়ে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, মানে রাস্তাটা তিন দিকে চলে গেছে। একটা গেছে গ্রামের ভেতরের দিকে মানে পূর্ব দিকে, আর একটা চলে গেছে দক্ষিণ দিকে মানে আমাদের বাড়ির দিকে, আর একটা চলে গেছে উত্তর দিকে, ঠিক আছে। আর এই যে আমার কাকি বসে আছে, আর বাচ্চাগুলো খেলছে। আর আমার মানা সোনা দেখতে পাচ্ছ, এই যে তার ফ্রেন্ডদেরকে পেয়ে মহা খুশি সে, তাদের সঙ্গে খেলায় সে মগ্ন হয়ে পড়েছে। আর এই হচ্ছে আমাদের রাস্তা ঢালাইয়ের, এই যে মানহা দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা দিয়ে যাওয়া হয় না বলতে গেলে, দরকারেই যাওয়া হয়, তেমন একটা যাওয়া হয় না। আর যাওয়া হয় রেগুলার দুধ আনতে, মানার জন্য দুধ নিয়ে আসি। এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাওয়া হয় একবার করে, বিকেল 4টায়। তো ওই যে মানা সোনাকে কুরকুরে খেতে দিচ্ছে তার ফ্রেন্ড, আর ওই বেবিটাকে দিচ্ছে না, কারণ তাকে হয়তো সে পছন্দ করে না। আর মানহাকে অনেক পছন্দ করে, শুধু বলে নয়, অনেকেই আছে যে মানহাকে খুব পছন্দ করে। মানহা খুব শান্ত একটা মেয়ে, আমার মেয়ে বলে বলছি না, কিন্তু ভীষণ একটু আলাদাই রকম আর কি বলতে গেলে। সব বাচ্চারা খেলতে চায়, কিন্তু ওই বাচ্চাটাকে দিচ্ছিল না, তাই আমি মানহার কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিলাম। আর রাস্তায় তো বুঝতেই পারছো, টোটো গাড়ি সবসময় লেগেই থাকে, তার জন্য সাবধানতা অবলম্বন করতে হয়। আর ভীষণ ভয় লাগে, কারণ গাড়ি চলাচল অনেকটাই বেশি, কারণ এটা গ্রামের একদম ডাইরেক্টলি রাস্তা, মানে একদম কি বলবো, সবসময় গাড়ি ঘোড়ার ভিড় লেগেই থাকে। আর এই যে ওর ফ্রেন্ডের সঙ্গে সে ব্যস্ত কুরকুরে খেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।